আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত যোগদান কর্মসূচিতে নতুন সদস্যদের যোগদান জন্য যে আয়োজন করা হয়েছে তাদের আয়োজক এবং যারা চট্টগ্রামের রাজনীতিতে নতুন করে এনসিপির সাথে যোগদান দিচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এনসিপির যে বসন্ত চলমান সেই বসন্তের ফুল হয়ে আপনারা ফুটছেন চট্টগ্রাম মহানগরীতে এবং আমরা বিশ্বাস করি, আমরা আস্থা রাখি এই বসন্তের সুবাতাস ছড়িয়ে যাবে বাংলার প্রতিটি আনাচে কানাচে। প্রিয় চট্টগ্রামবাসী, আমরা জানি চট্টগ্রামের ইতিহাস রাজপথের রক্ত দেওয়ার ইতিহাস। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে 1971 এবং জুলাই গণ অভ্যুত্থান, ইতিহাসের প্রতিটি গণ আন্দোলনে প্রতিটি মুহূর্তেই চট্টগ্রামের মানুষজন এদেশের মানুষের জন্য ভূমিকা রেখেছে, গণতন্ত্রের জন্য ভূমিকা রেখেছে। চট্টগ্রামের ইতিহাস হাবিলদার রজব আলীর ইতিহাস, সূর্য সেন এবং প্রীতিলতার ইতিহাস। আমরা তাদেরকে ধারণ করেই এই জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে লাখ লাখ মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচার এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। আমরা সেই জুলাই গণ অভ্যুত্থানের সেই সাহসিকতা, সেই প্রতিরোধ, প্রতিবাদ এবং বিদ্রোহকে ধারণ করে চট্টগ্রামকে সংগঠিত করব বলে আশা ব্যক্ত করছি। প্রিয় চট্টগ্রামবাসী, আজকে বাংলাদেশে নতুন করে আবার সংকট তৈরি হয়েছে। আপনারা দেখছেন সংসদে আপনাদের বৃহত্তর চট্টগ্রামের সন্তান তিনি রাগঢাক ছাড়াই বলে ফেললেন যে তারা নির্বাচনের জন্য সংস্কার প্রশ্নে তখন জনগণের কাছে কমিটমেন্ট দিয়েছিলেন এবং নির্বাচনের পরে তাদের আসল রূপ, আসল চেহারা বের হয়েছে। তারা আসলে সংস্কারের প্রতি কখনোই কমিটেড ছিলেন না। এবং আমরা এই কথাটি অনেক আগে থেকেই বলে এসেছি, বাংলাদেশের সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করতে হলে এটা এনসিপি কেই করতে হবে, এনসিপি কেই দাঁড়া হতে হবে এবং সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আপনাদের আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে সংসদ এবং সংসদের বাহিরে। সেটার জন্য তরুণ প্রজন্ম এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে যে সকল পক্ষ অংশগ্রহণ করেছিল তাদের সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আজকে দেখে খুব ভালো লাগছে, আজকের এই অনুষ্ঠানে আমাদের অনেক বোনেরা এসেছেন, আমাদের অনেক আপুরা এসেছেন এই কর্মসূচিতে এবং যোগ দিচ্ছেন নতুন করে। আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামে দেখেছিলাম হাজার হাজার মেয়েরা, বোনেরা আমাদের সাথে আন্দোলনে শরিক হয়েছিল। এটা আমাদের ব্যর্থতা, আমরা সেই বোনেদেরকে ধরে রাখতে পারিনি। আমাদেরকে সেই বোনেদেরকে আবারও রাজনীতিতে নিয়ে আসতে হবে এবং তাদের জন্য উপযুক্ত পরিবেশ, নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা আমরা পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমরা পারবো। দেশে হামের প্রকট ছড়িয়ে গিয়েছে, শতাধিক শিশু মারা গিয়েছে। আমরা একটা কথাই বলতে চাই, এই হামের এই সংকটের জন্য প্রকৃতভাবে যে দোষী তার বিচার নিশ্চিত করুক সরকার, কিন্তু কেবল পূর্ববর্তী সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে এই সরকার তার নিজের কোনো দায় নেবে না, এটা হতে পারে না। আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন, তদন্ত করুন, যে দোষী তার বিচারের আওতায় আনুক। আমরা চাই না একটি শিশু হামের জন্য মারা যাক। প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করুন, আইসিইউ ব্যবস্থা নিশ্চিত করুন। বাংলাদেশে আমরা চাই না নতুন করে আর কোনো শিশু মারা যাক বা অসুস্থ হোক। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা জানেন যে পশ্চিম বাংলায় খুব সাম্প্রতিক সময়ে একটি নির্বাচন হয়েছে। বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পশ্চিমবঙ্গ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু নির্বাচন নিয়ে আমরা এই জন্য কোনো কথা বলতে চাই না। কিন্তু আমরা দেখেছি নির্বাচনের আগে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে ভোটদান থেকে বিরত রাখা হয়েছিল। তাদের অধিকাংশ ছিল মুসলমান এবং মতুয়া সম্প্রদায়ের। এবং আমি সংসদেও এটা বলেছি, আমরা বলেছি
এই যে মুসলমানদেরকে সেখানে নির্যাতন করা হচ্ছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটার প্রভাব বাংলাদেশেও পড়বে। এবং নির্বাচনের পরেও সেখানে মুসলিম নির্যাতন হচ্ছে, মতুয়া, দলিত সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হচ্ছে। আমরা একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, পশ্চিমবঙ্গের এই নির্বাচনের ফলাফলের পরে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। বাংলাদেশকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং আমাদের শত্রুপক্ষ যারা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বার্থ বিরোধী, তারা নানা উস্কানি দিবে, নানা সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করবে, তারা নানা প্রপাগান্ডা করবে। আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। আমরা এটা দেখিয়ে দিব, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ স্থানটি হবে এই বাংলাদেশ। বাংলাদেশকে বাংলার মুসলমান, দলিত, মতুয়া সম্প্রদায় সকলের দায়িত্ব নিতে হবে এবং তাদের অধিকারের পক্ষে কথা বলতে হবে। প্রিয় চট্টগ্রামবাসী, আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যারা নতুন করে যোগদান দিচ্ছেন এবং এখানে অলরেডি যারা আছেন, যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, সবাইকে একটাই প্রতিজ্ঞা করতে হবে, আমরা নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখবো না। আমরা দল মত, এখানে যে যেখান থেকে এসেছেন, এনসিপির পতাকা তলে সবাই যোগ্যতা অনুসারে নিজেদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। কারণ ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। নিজেদের মধ্যে কোনো ধরনের বিভাজন আমরা হতে দিব না। আমরা কি ঐক্যবদ্ধ থাকতে পারবো? আমরা কি সবাই ঐক্যবদ্ধ থাকবো? সবাই ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকবেন সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকেলাব